আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন এসকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা আমার ফোনের স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই ছবিগুলো দেখতে পাচ্ছেন। তো এই ছবিগুলো আপনারা কিভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিভাবে করতে পারবেন, সেই কাজটি আমি আপনাদের আজকে খুব সহজে দেখাবো। আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো প্রফেশনালভাবে এইভাবে এডিট করতে পারবেন। আর এটি করার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না, এটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই এই কাজটি করব, তো এটি করার জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, অর্থাৎ একটি ব্রাউজারের মাধ্যমে আমাদের অনলাইনে কাজটি করতে হবে। তো আমি সুবিধার্থে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার কিন্তু অনেক সুবিধা দিবে আমাদের এই কাজটি করার জন্য। তো আপনারা ক্রোম ব্রাউজারে করতে পারেন, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারও করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর সার্চ বারে আমাদের প্রথমত সার্চ করতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড, PHOTO। তো দেখতে পাচ্ছেন ফটো ব্যাকগ্রাউন্ড, আমি ফটো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি আসলে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড করার জন্য দেখুন, আমি ব্যাকগ্রাউন্ডের উপর চেপে ধরলাম। চেপে ধরার পর যে অপশনগুলো আসছে এখান থেকে ডাউনলোড ইমেজ, তো আমি ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের যে এখন দ্বিতীয় কাজটি করতে হবে, এটি কিন্তু আমরা ক্রোমের মাধ্যমে করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড, REMOVED। তো দেখতে পাচ্ছেন রিমুভ BG লেখা আসছে, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে সাইটটি, সেই সাইটটি কিন্তু চলে আসছে। আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো আমি যদি আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার মেমোরিতে নিয়ে চলে যাবে। তো আমি আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মেমোরিতে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমি আমার যেই ছবিটি আমি এডিট করতে চাচ্ছি সেই ছবিটি কিন্তু আমার সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই ছবিটি আমার এডিট করতে চাচ্ছি, আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, আসলে ছবিটি আমার এখানে আপলোড হচ্ছে। আমি যে সাইটটিতে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তার জন্য ছবিটি আসলে আমার এখানে আপলোড নিচ্ছে। তো আপলোড নেওয়ার জন্য একটু সময় দিতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু ফোন দিয়ে ছবি তুললে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ছবি তুললেও কিন্তু আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ডটি খুব সহজে চেঞ্জ করতে পারবেন, আর ছবিটি কিন্তু আপনার প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। আর আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদা দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড, আমাদের পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে সেট করতে হবে। তো সেটি সেট করার জন্য আমরা যে কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে সেট করব। তো সেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট নামের একটি অপশন, এই এডিট নামের অপশনের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এডিটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখুন বিভিন্ন ধরনের অপশন আসছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন। আপলোড ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করে দিচ্ছি। তো আপলোড ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবারও আমার মেমোরিতে নিয়ে চলে আসছে। তো মেমোরি থেকে আমি এখন আবার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে দিব। তো আমি ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর ডানের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। আর এটি কিন্তু খুব প্রফেশনালভাবে পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে এটি ব্লার করতে পারেন। এখানে দেখুন ব্লারের বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে করে দেখতে পারেন। তো আপনাদের যেটি পছন্দ হবে সেটি আপনারা রেখে আপনারা কিন্তু এখান থেকে ছবিটি এডিট করে নিতে পারেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু প্রফেশনালভাবে এডিট হয়ে গেছে। আমার কিন্তু সম্পূর্ণ কাজ এখান থেকে শেষ। তো এখন আমার এখান থেকে শুধু ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা উপরে একটি অপশন, ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ছবিটি মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোডের পর চাপ দিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। এই ডাউনলোড ইমেজের মধ্যে যদি আমি চাপ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ছবিটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারলাম। তো আপনারাও কিন্তু আপনাদের ছবিটি এভাবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু খুব সহজেই এডিট করতে পারবেন। তো আপনারা যদি বিষয়টি বুঝতে পারেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।